আমার স্বামী অনলাইন জুয়ায় আসক্ত হওয়ার কারণে প্রায় আমার 15 বছরের সাজানো গোছানো সংসারটা এখন ইতি টানবো বললেই চলে। আমার সংসারটা প্রায় একদম শেষ মুহূর্তে। আমি আমার স্বামীকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে যেয়ে পালিয়ে এসেছিলাম এবং আমার পরিবার কখনোই রাজি ছিল না এই বিয়েতে। তারপর আমি তাকে ভালোবেসে চলে এসেছি। তার পরিবারও আমাদের মেনে নেয়নি, বাসা থেকে বের করে দেয়। আমার স্বামীর ইনকাম ছিল তখন মাত্র 6 থেকে 7 হাজার টাকা। সেটা দিয়ে আমরা দুইজন একটা বাসা নেই এবং আস্তে আস্তে সেখান থেকে কিছু টাকা সেভিংস করে একটা ব্যবসা দেওয়ার চিন্তা করি এবং যেই ভাবনা সেই কাজ, আমরা একটা ব্যবসা দিই এবং আমার স্বামী কঠোর পরিশ্রম করে এবং আমিও সারা দিন রাত 24 ঘন্টা তার ব্যবসার পিছনেই থাকি। দুইজনের পরিশ্রমে আলহামদুলিল্লাহ আমরা ব্যবসায় সফল হই। আস্তে আস্তে আমাদের ব্যবসাটা বড় হতে থাকে। আমাদের আল্লাহর রহমতে বিজনেসটা এমন পর্যায়ে যায় যে এখান থেকে আমরা একটা দোকান থেকে আমরা 3টা দোকান নিই এবং আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব হয় না। আল্লাহর রহমতে সব কিছু ভালোই যাচ্ছিল। আমাদের 2টা কন্যা সন্তানও হয়। সংসার জীবনে বাচ্চা কাচ্চা বড় হওয়ার সাথে সাথে একটু ব্যস্ত হয়ে যাই। আমার স্বামীকে খেয়াল করতে দেখলাম যে আমার স্বামী কেমন জানি এখন একটু চুপচাপ হয়ে গেছে। আগের মতো ঠিক মতো কথা বলে না, কেমন যেন সারাক্ষণ টেনশনে থাকে। তখন ভাবতে লাগলাম ব্যবসা বাণিজ্য নিয়ে হয়তো বা টেনশনে থাকে, তেমন একটা মাথা ঘামালাম না। এখন এমনও পর্যায়ে হয়ে গেছে মানে তার কোনো কিছুই খেয়াল থাকে না, সংসারের বাজার হাটেরও কোনো ঠিক ঠিকানা থাকে না। তখন আমি একটু আমার স্বামীর প্রতি খেয়াল রাখা শুরু করলাম, খবর নিলাম। আস্তে আস্তে খেয়াল করলাম আমাদের যে বাড়ি থেকে আমরা ভাড়া পেতাম, দোকান থেকে ভাড়া পেতাম, সেগুলো আসা বন্ধ হয়ে গেছে। তখন আরও টেনশন বেড়ে গেল। তখন খবর নিয়ে জানতে পারলাম আমার স্বামী জুয়ায় আসক্ত হয়ে গেছে। সে তার ফোনে অনলাইন জুয়ার ভিতরে আসক্ত হয়ে গেছে। তারপরে আমি অনেকভাবে তাকে এই জায়গা থেকে আনার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছিল না। খবর নিয়ে জানতে পারি আমার স্বামী যাদের সাথে জুয়া খেলে তারা বেশিরভাগ মানুষই প্রবাসী, প্রায় 95%ই প্রবাসে থাকে। আমার ওই লোকদেরকেও আমি অনেক বুঝেছি, কিন্তু বোঝানোর পরেও কোনো কাজ হয়নি। একটা পর্যায়ে এমন হলো পানির দামে আমার স্বামী সব কিছু বিক্রি করে দেয়, আমাদের বাড়ি গাড়ি সব কিছু। আমার হাজব্যান্ড ঠিকমতো ঘরে বাজার আদৌ করতো না, এমনকি আমার মেয়ের স্কুলের টিউশন ফি দিয়েও সে জুয়া খেলতো। এমন একটা পর্যায়ে হয়ে গেল যখন আমি এগুলো নিয়ে ঝামেলা করতে শুরু করলাম, তখন সে ডিসাইড করলো আমাদের ছেলে সে লুকিয়ে বাহিরে চলে যাবে। কিন্তু সেটা আর হলো না, আমি কাগজপত্র সব লুকিয়ে ফেলি। তারপরে আমার স্বামীর যেহেতু ব্যবসা করতো, সেখানে তার বিজনেসের ব্যাংক লোন ছিল প্রায় 2-3টা ব্যাংকের, সেগুলোর জামিনদার হিসাবে ছিলাম আমি। লিগেল নোটিশ আসতো, তখনও তার কোনো টনক লড়েনি। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, তার শুধু জোয়ার নেশাই, তার কোনো সংসারেরও চিন্তা নেই। এমনও দিন গেছে আমরা মা মেয়ে অন্যের বাসা থেকে খাবার চেয়ে এনে খাইছি। এখন কি বলবো, আমার এত সুন্দর পরিশ্রমের সাজানো সংসারটা এইভাবে ধ্বংস হয়ে গেল শুধুমাত্র এই অনলাইন জুয়ার কারণে। এটা একটা আপুর জীবনের ঘটনা। কালকে ফেসবুকে এই পোস্টটা আমি দেখি এবং আমার বেশ খারাপ লাগে। এখন প্রায় 90% ফ্যামিলিতেই এটা হচ্ছে। আমরা মেয়েরা বুঝতে পারি না আমাদের স্বামীরা ফোনের মধ্যে সারাক্ষণ কি করে। এই মেয়েটার জীবনে যে ঘটনাটা ঘটছে, এই জুয়া যে একটা মানুষের ফ্যামিলিকে ধ্বংস করে দিতে পারে, এইটাই একটা প্রমাণ। আপনারা যারা এইসব অনলাইন জুয়ার প্রমোট করেন তাদেরকে বলছি কয়েকটা টাকার জন্য প্লিজ 8-10টা মানুষের জীবন নষ্ট করবেন না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।